ভেবে দেখেছেন কখনো যে আজকের দিনে একটা সাধারণ পুঁই পাতা যদি হয়ে ওঠে একটা অসাধারণ রেসিপি? না ঘি, না গরম মশলা, শুধুমাত্র সর্ষের তেজ, কাঁচা লঙ্কা ঝাঁজ আর পুঁই পাতার নিজস্ব একটা স্বাদ। নরম পাতার খামে মোড়ানো এমন একটা পদ যেটা একবার মুখে দিলে আপনি বলবেন যে এটাই তো খুঁজছিলাম। পুঁই শাক আবার মালাবার পালং শাক নামেও পরিচিত। এটি আয়রন, খনিজ ও ভিটামিন সমৃদ্ধ, যা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তবে সাধারণত আমরা এই পুঁইশাক দিয়ে চচ্চড়ি, ভাজি কিংবা মাছের মুড়ো কিংবা তেল দিয়ে কিংবা বিভিন্ন সবজি দিয়ে আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি। কিন্তু আমি আজকে সেসব কিছুই বানাবো না। একদম নতুন ধরনের একটা ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই পুঁই পাতাটা দিয়ে বানিয়ে ফেলবো একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা বানানো ভীষণই সহজ আর কম সময়ে সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায়। আর এর স্বাদ একদমই মুখে লেগে থাকার মতো। বন্ধুরা, আপনারা তো অনেকভাবে পুঁইশাক রান্না করেছেন, তবে আমার মতো করে একবার যদি বানান, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। যারা আমার এই আজকের ভিডিওটি দেখছেন তাদের আমি একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি পুঁই পাতা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে এসেছি। এটা গরম গরম ডাল ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে আমি বেশ কয়েকটা পুঁই পাতা নিয়েছি, আর একটু বড় সাইজের দেখে পুঁই পাতাগুলো নিয়ে নেবেন, যেন কচি কচি হয়। আমার কাছে যেরকম ছিল আমি সেই রকম পাতাগুলো একটু মাঝারি সাইজের নিয়েছি। এবার এই পুঁই পাতাগুলোকে এখন এক সাইডে রেখে দিচ্ছি। তারপর একটা বড় বাটির মধ্যে বেশ খানিকটা গরম জল ঢেলে দিচ্ছি। তারপর এই পুঁই পাতাগুলো এই গরম জলের মধ্যে এইভাবে চুবিয়ে নিতে হবে। এই 2-3 মিনিট মতো গরম জলে পুঁই পাতাগুলো দিয়ে রেখে দিতে হবে। এর ফলে পুঁই পাতার মধ্যে যে পোকামাকড় থাকবে সেগুলো বেরিয়ে চলে যাবে, আর পুঁই পাতাটা বেশ একটু নরম হয়ে যাবে আর রোল করতে সুবিধা হবে। দেখুন, 2-3 মিনিট মতো গরম জলে আমি পুঁই পাতাটাকে ডুবিয়ে নিয়েছি। এবার জলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। তারপর এই পাত্রে রেখে দিচ্ছি। তারপর আমি এইভাবে একটা একটা ছড়িয়ে ছড়িয়ে রেখে দিচ্ছি, যাতে একটার সঙ্গে একটা গায়ে গায়ে লেগে না যায়। এইভাবে রাখলে জলটাও শুকিয়ে যাবে। এটাকে এখন এক সাইডে রেখে দিয়ে এবার একটা মিক্সিং জারের মধ্যে দিচ্ছি 1 চামচ মতো পোস্ত, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো হলুদ ও কালো সর্ষে, আর 2টো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, আর অল্প একটু নুন দিয়ে প্রথমে মিক্সিটাকে শুকনো অবস্থায় একবার ঘুরিয়ে নেব। দেখুন, প্রথমে আমি শুকনো অবস্থায় একবার মিক্সিটাকে এইভাবে ঘুরিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে জল দিয়ে আবারও একবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন, আবারও মিক্সিটাকে ঘুরিয়ে এইরকম একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার আমি এই মশলার পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। সর্ষে ও পোস্ত বাটাটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার হলুদ আর সর্ষের তেলটা দিয়ে এই মিশ্রণের সঙ্গে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এই রকম একটা মিশ্রণ আমি তৈরি করে নিয়েছি। এবার আমি একটা পাত্র নিয়েছি। এখন আমি যে পুঁই পাতাটা গরম জলে 5 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই পাতা একটা আমি নিয়ে নিচ্ছি। তারপর এইভাবে প্লেটে রেখে দিচ্ছি। এবার এই মিশ্রণটা নিয়ে এই উপর দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। আমি এখানে পুঁই পাতার বোটাটাও নিয়ে নিয়েছি, তবে আপনারা যদি মনে করেন যে বোটাটা নেব না, তাহলে ফেলে দেবেন। দেখুন, এবার
এইভাবে ভাঁজ করে নিচ্ছি। চার ভাঁজ করে নিচ্ছি। দেখুন একটার মধ্যে আমি পুর ভরে নিয়েছি। এবার এটাকে আমি এখানে রেখে দিচ্ছি। তারপর আমি দেখুন আরও একটা আপনাদের অন্যভাবে একটা দেখিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি এইভাবে রাখলাম। তারপর সমস্ত পাতার মধ্যে এইভাবে পুরটা লাগিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত পাতার মধ্যে পুরটা ভরে দিয়েছি, পুরটা লাগিয়ে নিয়েছি। এবার এইভাবে ভাঁজ করে নিচ্ছি। দেখুন তারপর আবারও এর উপর দিয়ে এইভাবে পুরটা দিয়ে দিচ্ছি। তারপর আবারও এইভাবে ভাঁজটা করে নিচ্ছি। দেখুন আরও একটা তৈরি হয়ে গেল। দেখুন আরও একটা আমি তৈরি করে নিয়েছি। তারপর এখানে রেখে দিচ্ছি। এইভাবে সবগুলোকে তৈরি করে নিতে হবে। দেখুন সব পুঁই পাতার মধ্যে আমি পুর ভরে নিয়েছি। এবার পুঁই পাতুরিগুলো ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এটা সর্ষের তেলে ভাজলে খেতে খুব ভালো হয়। তেলটা দিয়ে তেলটাকে ফ্রাই প্যানের পুরো গায়ে লাগিয়ে নিতে হবে এইভাবে। তারপর তেলটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে আসবে সেই সময় এই পুঁই পাতার পুর ভরা পাতাগুলো এর মধ্যে দিয়ে দেব। আর এই দিকটা যে দিকটা জয়েন্ট আছে সেই জয়েন্টটা তেলের দিকে দিতে হবে। দেখুন এগুলোকে একটু এইভাবে সরিয়ে সরিয়ে দিয়ে সবগুলো পাতা আমি পুর ভরা পাতা আমি একসঙ্গে দিয়ে দেব। দেখুন সমস্ত পুর ভরা পাতা আমি দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। কিছুক্ষণ রাখার পর যখন এক সাইডটা হালকা কালার এসে যাবে তখন এইভাবে উল্টে দিতে হবে। দেখুন এইভাবে উল্টে নেব। এগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে ভাজা হয়ে যায়। দেখুন এইভাবে উল্টে পাল্টে লো টু মিডিয়াম ফ্লেমে মুচমুচে করে ভেজে নেব। দেখুন বন্ধুরা এগুলোকে আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে একবার আপনারাও বানিয়ে খাবেন। আর এটা গরম গরম ডাল ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। দেখুন এগুলোকে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা এর মধ্যে থেকে একটা আমি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।